প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি আমি শরীয়তপুর এবং এই দামোড্ডা সড়কের এই ঠিক একটি আটং এলাকায়। এখানে রয়েছে গতকালকে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, আপনারা জানতে পেরেছেন ইতিমধ্যেই। অর্থাৎ এক স্ত্রী স্বামীকে হত্যা করে বিভিন্নভাবে তার লাশ খণ্ডিত করে বিভিন্ন স্থানে ফেলে রাখা হয়েছিল, এবং সেই ঘটনার জেরেই কিন্তু আমি আজ সেখানে উপস্থিত হয়েছি। অর্থাৎ যেখানে আমি রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটি মাছ ঘের রয়েছে, অর্থাৎ মৎস্য ঘের। সেই মৎস্য ঘেরের পাশেই কিন্তু খণ্ডিত লাশের কিছু অংশ এখানে পাওয়া গেছে। সেই ঠিক আমি যদি দেখাই, যে আপনারা দেখতে পাচ্ছেন যে খণ্ডিত লাশের কিছু অংশ এখানে পাওয়া গেছে। অর্থাৎ এইটা কিন্তু বিশাল একটি মৎস্য ঘের। এই মৎস্য ঘেরে এখানে নির্জন একটি এলাকা। এখান থেকে তার স্বামীকে যিনি মেরেছেন, অর্থাৎ তিনি ছিল প্রবাসী। তার প্রবাসী তার বিভিন্নভাবে তর্ক বিতর্কের কারণে তিনি হঠাৎ করে তার পাশে থাকা একটি লোহার এ, দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান, এমনটাই জানিয়েছেন এই আসমা বেগম। এবং আরেকটু জানিয়ে রাখি যে যিনি মারা গেছেন, অর্থাৎ তার লাশ কিন্তু ছুরি দিয়ে তার লাশ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলা হয়েছে, এমনটাই জানিয়েছে এই হত্যাকারী অর্থাৎ আসমা বেগম। আরেকটু যেটা বিষয়, তিনি তার ইতিপূর্বেই তার আরেকটি বিয়ে হয়েছিল, এর আগে একটি স্বামী আছে এবং সেখানে দুই সন্তান রয়েছে। এখন কিন্তু এই দ্বিতীয় স্বামীর সাথে তিনি ঘর সংসার করতেছিলেন, এবং এই কুরবানি ঈদ উপলক্ষে তার স্বামী দেশে আসলে তার স্বামীর সাথে বাকবিতণ্ড হয়। বাকবিতণ্ড এক পর্যায়ে তাকে আঘাত করে। এই আঘাত করার ফলে কিন্তু ঘটনাস্থলে মারা যায়, এবং মারা যাওয়ার ফলে কিন্তু এই বিভিন্ন স্থানে, অর্থাৎ এই গতকালকে আরেকটি খণ্ড পাওয়া গেছে, হাত এবং পা, সেগুলো পাওয়া গেছে নড়িয়া উপজেলার অবদা এলাকায়। অর্থাৎ এই দ্বিতীয় যেই লাশগুলো পাওয়া গেছে সেটা এই শরীয়তপুরের আটং এলাকায়। অর্থাৎ আর মূলত তিনি ধরা খাওয়ার অর্থ হইল তিনি বাজার তিনি একটি মাংস কেটে, অর্থাৎ তার স্বামীর মাংস কেটে তিনি ফ্রিজে রাখার জন্য তার একটি বাড়িতে গেলে সেই বাড়ির লোকজন সন্দেহ করলে তাকে 999 ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে, এবং আটক করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে তিনি কিন্তু এই খণ্ডিত লাশের সূত্রপাত দেখায়, এবং এখানে পুলিশ এসে ঘটনাস্থলে এসে এই ধরনের খণ্ডিত লাশ পাওয়া যায়। এবং আমি সকালে কথা বলেছিলাম পালং মডেল থানার ওসি শাহ আলমের সাথে। তিনি যেমনটা জানিয়েছেন যে এখানে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে, এবং হত্যা মামলার পরবর্তীতে তাকে কোর্টে প্রেরণ করা হবে। তার জন্য রিমান্ড চাওয়া হবে। রিমান্ড চাওয়া হলে তাকে রিমান্ড চাওয়ার পরে তাকে জানা যাবে আসলে ঘটনাটা কি। সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু তার আইনানুগ ব্যবস্থা এবং তার সাথে কোনো আরো সংশ্লিষ্ট আছে কিনা সেই ধরনের তথ্য নিয়ে আরো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে, এমনটা জানিয়েছেন পালং থানার ওসি।